অট্টালিকার পর অট্টালিকা, যানবাহনের কোলাহল, যানজট আর জনজটকে সঙ্গে করেই আমাদের নগর জীবন। রাজধানী ঢাকার বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নয়, বরং এই নগরের কৃষি অনুরাগীরাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে চলেছে সবুজ ছাদ। শাইখ সিরাজের কৃষি কার্যক্রম, হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ আয়োজন, ছাদ কৃষি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন সুপ্রিয় নগর কৃষক ভাই বোনের। আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি হৃদয় মাটি মানুষ ডাক অনুষ্ঠান থেকে। আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা শহরে নগরে যারা বসবাস করেন সেই মানুষগুলোর মধ্যে অনেকেই গাছগাছালির প্রতি তার মহত্ববোধ আছে, গাছগাছালির প্রতি একটা প্রেম ভালোবাসা আছে, প্রকৃতিকে ভালোবাসেন। ফেলে রাখা এক টুকরো জায়গায় তিনি একটা ফল ফসলের ক্ষেত্র তৈরি করেন, কিংবা যার একটা ছাদ আছে ফেলে না রেখে সেটাতে তিনি গাছের চর্চা করেন। যার তাও নাই, সে একটা বারান্দাতে হলো দুটো মরিচের চারা, একটা লেবুর চারা লাগান। এগুলো আসলে অন্য আরেকজনকে, নগরবাসীকে তুলে ধরাতে আগ্রহী করে তোলে, উদ্বুদ্ধ করে তোলে। এবং সে কারণেই একটা সময় ছিল বাংলাদেশের শহর অঞ্চলের ছাদগুলো খাঁ পড়ে থাকতো। এখন চিত্রটা অনেকটাই পাল্টেছে। বিশেষ করে করোনাকালীন সময়ের পর থেকে বাংলাদেশে ঢাকা শহরে, চিটাগং, বিভিন্ন জেলা শহরগুলোতে ছাদ কৃষির যথেষ্ট সংখ্যা বেড়েছে। আজকে আমি একজন ছাদ কৃষিতেই নিয়ে আসছি, কিন্তু একটু ভিন্নতম। এর মধ্যে আমরা কয়েকটা দেখিয়েওছি যে ছাদ কৃষিটা অনেক সময় বাণিজ্যিকভাবে একটা ফলপ্রসূ প্রকল্প হতে পারে। এরকম টুকিটাকি বেশ কিছু প্রতিবেদন আপনার সঙ্গে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আজকেরটা একেবারে শতভাগ একটা বাণিজ্যিক ছাদ কৃষির একটি বাসায় আমি এসেছি। এটা ঢাকার মণিপুরি পাড়ায় মাসুদ রেজা, এই বাড়িটির স্বত্বাধিকারী। তার বাড়ির ছাদটিতে তিনি একটা শতভাগ বাণিজ্যিক ছাদ কৃষির আয়োজন করেছে। সেটি দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি সেখানটায়। দৃশ্যত অন্য সব ছাদ কৃষির মতোই সবুজে ভরা এই ছাদ, তবে ভিন্নতা হলো এখানে উৎপাদন করা হচ্ছে ফুল, ফল এবং শৌখিন উদ্ভিদের চারা। যার বেশিরভাগই কাঠগোলাপ। মাত্র 2200 বর্গফুটের ছাদে নানা রঙের কাঠগোলাপ আর আনারের চারা। এই উদ্যোক্তা মাসুদ রেজা বহু আগ থেকেই নার্সারি শিল্পের সাথে যুক্ত। কেমনে, কিভাবে, কখন থেকে শুরু হলো এটা? সেটা ছিল আমার সাফারি। সেখানে এটা আমার লিজ নেওয়া ছিল জায়গাটাকে আমাকে ছেড়ে দিতে হয়, কারণ দাদা ওখানে একটা নতুন স্থাপনা করবে, এই জন্য জায়গাটা ছেড়ে দিতে হয় শর্ট টাইমে। আমি জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসি। আসার পরে তখন আমি মোটামুটিভাবে চিন্তা করি এখন আমি কী করব, কী করা যেতে পারে, যেহেতু আমি এইটার সাথে আমি জড়িত অনেকদিন ধরে। তখন আমি ঢাকায় আমার নিজস্ব বাসায় চলে এসে দেখলাম যে আমার এখানে একটা 2200 স্কোয়ার ফিট একটা ছাদ আছে আমার। আচ্ছা, এইটাকে কিভাবে আমি এখানে কিছু করা যায় কি না ওইটা নিয়ে তখন ভাবতে শুরু করলাম। আচ্ছা, ভাবতেই তখনই আমারই এই নার্সারির আরেকজন মালিক, স্বনামধন্য নার্সারির মালিক, সেটা কুষ্টিয়া সিডি স্টোর, তার স্বত্বাধিকারী হচ্ছে জামিল সিদ্দিকী। তিনি আমাকে একটা পরামর্শ দিলেন যে আপনি ছাদের মধ্যে একটু ভ্যালুয়েবল গাছ সেটা আপনি করতে পারেন। তখন আমি তাকে বললাম আমাকে এই ব্যাপারে কে হেল্প করবে, আমাকে এটা একটা হেল্পিং হ্যান্ড লাগবে, আমি তো ইচ্ছা করলে সরাসরি থাইল্যান্ড চলে যেতে পারছি না। তখন আমাকে রাশেদ ভাই আমাকে এই ব্যাপারটা হেল্প করলেন যে কীভাবে থাইল্যান্ড থেকে গাছটা আপনার কাছে পৌঁছে দেওয়া যায়। এর আগে আমি একটু চিন্তা করলাম যে আমি কাঠগোলাপটা আসলে আমি ছাদে করব কেন, বা কি করলে এটা রেজাল্টটা কী হবে, এইটা চিন্তা করতে তখন দেখলাম যে হ্যাঁ, থাইল্যান্ড থেকে যে সমস্ত গাছগুলো আসে সেগুলি রেডি বিক্রি করে দেওয়া যায়, কিন্তু কাঠগোলাপটা থাইল্যান্ড থেকে আনার পরে সাথে সাথে ওটা বিক্রি করা যায় না। ওটাকে আপনাকে মোটামুটি 5-6 মাস ওটাকে পালতে হয়, তারপরে ওটাকে বিক্রি করতে হয়। তখন চিন্তা করলাম যে হ্যাঁ, এটা নিয়ে কাজ করা যেতে পারে। তখন আমি রাশেদ ভাইয়ের মাধ্যমে থাইল্যান্ড থেকে প্রায় 4.5 লক্ষ টাকার আমি কাঠগোলাপ নিয়ে এসে প্রতিটাকে আমি মাদার গাছ করে ফেলি। এখানে বিভিন্ন আকার আর বিচিত্র রঙের কাঠগোলাপ রয়েছে।
বিদেশ থেকে উন্নত জাতের সায়ান এনে দেশীয় কাঠগোলাপের রুটের সাথে গ্রাফটিং করে তৈরি করা হয় এসব চারা। এটা হচ্ছে থাইল্যান্ড থেকে যেটা এনেছেন ইম্পোর্ট করে। এই সাইলেন্টটার নাম হচ্ছে মন্টিজিয়াম ক্লাসিক। এটা হচ্ছে এটার বোটানিক্যাল নেম। ওকে। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার দেশীয় কাঠগোলাপ, যেটাকে আমরা রুট করবো আর কি, যেটা আমাদের দেশে প্রচলিত আমরা দেখতে পাই আর কি। সেটাকে এখন আমাকে কথা হচ্ছে যে রুট করবে তার চিন্তা থাকতে হবে যে গাছটা কোথায় করলে আমার গাছটা মজবুত থাকবে, স্ট্রং থাকবে। এটা এখানেও করতে পারে, কিন্তু গাছটা ভালো থাকবে না। ওকে, গাছটা ঝুলে পড়ে যাবে। তাহলে আমি সেই শক্তিটা নাই। তাহলে আমি চিন্তা করলাম এর মাঝ বরাবর আমি এখানে একটা প্রতিস্থাপন করবো, যেখানে এই জায়গাটায় শক্তি আছে, এই জায়গাটা শক্তি আছে। তা আমি এটাকে এখান থেকে কেটে নিলাম। এটাকেও কিন্তু আমি ফেলে দিব না, এটা থেকে আরেকটা আমার গাছ হবে, যেটাতে আমি 2 মাস পরে আবার গাছ বাঁধতে পারবো। আচ্ছা, এখন আমি এরপরে যেটা আমার ভিড়, আমরা সাধারণত থাইল্যান্ডে যেটা করে থাকে, তারা করে হচ্ছে মাঝখান থেকে মাংসটা উঠিয়ে ফেলে। মাংসতে উঠিয়ে ফেললে যেটা আমি বুঝতে পেরেছি, ওই মাংসটা পূরণ হতে অনেকটা সময় ব্যয় হয়। সুন্দর করে এটাকে মাঝখান থেকে আমি এটাকে কেটে নিব। এই এখন আমি এটাকে ঠিক ভিড় মতো করে, ওইটাকে আপনি ভি করবেন। হ্যাঁ, এটাকে আমি কেটে নেব। রুটের সাথে সায়ানটাকে আপনি ভি করছেন। হ্যাঁ। দেন আমি এইখানে এটাকে প্রতিস্থাপন করে দেব। ওকে, থাইল্যান্ডরা এই রুটটাতেই ভি করে কাটে। হ্যাঁ, এটা মাংসটা ফেলে দেয়। আপনি সায়ানটাতে ভি ফর্মে কাটেন। হ্যাঁ। তারপর র্যাপ করবেন। র্যাপ করে দেবো। আমার আর মাংসটা বাড়তে আর কোনো কিছু এক্সট্রা এনার্জির প্রয়োজন হবে না গাছের। সো তার জন্ম থেকেই সে পুষ্ট হয়ে বড় হচ্ছে, এবং সে খুব দ্রুত সে ফুল দিয়ে দিবে। বাংলাদেশে ওরা যেভাবে করে আর কি, ওরা এইভাবেই সাধারণত বাঁধে, কিন্তু আমার বাঁধাটা একটু ভিন্ন। কারণ আমি বর্ষাকালেও কাঠগোলাপ সাধারণত কলম করতে চায় না। কেন করতে চায় না? কারণ বর্ষাকালে পানি ঢুকে যায়, এই জন্য কলম পচে যাবে। কিন্তু আমি যেভাবে করি, এইভাবে বর্ষাকালেও করা সম্ভব, আপনার কখনো পানি ঢুকবে না। আমি একটু বাড়তি রেখেছি পলিথিনটা, এখানে এইভাবে উঠাই নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে ধরবো, ধরে এখানে একটা বাঁধ দিব, যাতে পানি এখান দিয়ে লিক করবার কোনো সুযোগ নাই। এখন আমি এখানে এটাকে প্যাচ দিয়ে বেঁধে দিলেই আপনি এটা, বিশেষ করে একটা গাম এটা লাগতে সময় নেয় হচ্ছে 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে লেগে যাবে। এই কার্যক্রমটি চলছে 2019 সাল থেকে। সীমিত পরিসরেও অভিজ্ঞতা আর চারার বাজার নির্ণয় করে মাসুদ রেজা তৈরি করেছেন 70 জাতের কাঠগোলাপ। আমি যখন এটা এই 60,000 টাকার মতো আমি সেল করতে পারলাম, তখন আমার ভিতরে একটা খুব আনন্দ। আমি সত্যিকার অর্থে যে 4.5 লাখ টাকা খরচ করেছি, কিন্তু 60,000 টাকা পেলাম, তারপর আমি খুব আনন্দিত। এই জন্য আনন্দিত যে আমি এটা হবে এবং এটা পারবো। এই সাহসটা আমাকে ওই 60,000 টাকা এনে দিয়েছে। ঠিক তার পরের বছরই আমাকে আর পিছন দিকে তাকাতে হয়নি। এগুলো সবই থাইল্যান্ড থেকে? সবই থাইল্যান্ড থেকে। একটু ওদিকে দেখাবেন? জি। আচ্ছা, এটা কি নাম? এটার হচ্ছে ডায়মন্ড। এটা কি আপনার দেওয়া নাম? না, থাইল্যান্ডের নাম। আপনি নেটে সার্চ দিলে আপনি এটাই চলে আসবে, ডায়মন্ড। হ্যাঁ। ডায়মন্ড কেন? এটা বিশেষত ডায়মন্ডের মতো কিছু দেখছি এখানে। ডায়মন্ডের মধ্যে আপনার এই যে সাদা রেসগুলো থাকে, হ্যাঁ, ডায়মন্ডেতে মাল্টি ডায়মন্ড থাকে, মাল্টি বিভিন্ন কালার থাকে। আর এটা হচ্ছে স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড, এটা এক জিনিস। হ্যাঁ, না, এটা এক জিনিস, মানে নামটা ভিন্নতা আছে এবং ফুলও ভিন্নতা আছে। ওইটা কি ভিন্ন? হ্যাঁ। ওকে, আপনি এইটা সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লুল লাইন। এটা লুল লাইন, এটাও একটা কালার। আপনার বিক্রি উপযোগী চারা কোনগুলো? এইগুলো না ওইগুলো? এগুলো। আচ্ছা, তাহলে এটাও বিক্রি করছেন? এটাও বিক্রি করছি। এরকম একটা ড্রামের গাছ কত বিক্রি হচ্ছে? এগুলি একটা ড্রামের গাছ বিক্রি হচ্ছে 8,000 টাকা। আর এর একটা সুন্দর ক্যারেক্টার, সেটা হচ্ছে একটা ফুলে 3টা ডাল। একটা ফুল যখন হবে, কলি যখন হবে, তার পাশ দিয়ে 3টা সায়ন দিয়ে দিবে। তার মানে আপনি তার 2 মাস পরে যেই 3টা ডালে 3টা ফুল পাচ্ছেন। কলি আসছে মানে কি? এটা ফুল, এটা গোড়াটাই ফুলের? হ্যাঁ, গোড়াটাই ফুল। আচ্ছা, একটাতে 3টা এরকম হচ্ছে? হ্যাঁ, একটা ফুল আসছে। এই ফুল থেকে এই যে আমাকে 2টো ডাল দিয়েছে, এই একটা ডাল, এই একটা ডাল। এই 2টো ডালে আবার ফুল আসবে। যখন ফুল আসবে, তখন এই 2টো ডালে হবে 6টা ডাল। তার মানে কি এই ডালগুলো যখন ফুল আসা উপযোগী, তখন এরকম কালার হয়ে যায়? হ্যাঁ, এরকম ফুল কালার হয়ে যায়। হ্যাঁ। আমি তো ভাবছিলাম এগুলো কাণ্ড। ওই যে দেখেন, এই যে 1 2 3, এই একটা মাত্র ফুল আসছে, আর 3টা কিন্তু আপনি কাণ্ডই বলতে পারেন। এই কাণ্ডতে আবার ফুল আসবে না। এই কাণ্ডটা বড় হয়ে এরকম হয়ে যায়? হ্যাঁ, এরকম হয়ে যাবে। এরকম হয়ে এখানে উঠে আবার এখানে ফুল হয়ে যাবে। ওই যে হ্যাঁ, ওইটাকে যদি আমরা ধরি না? হ্যাঁ, দ্য সেম। তার মতে দেশের মানুষের রুচি পাল্টাচ্ছে,
নগরের সবুজের প্রয়োজনীয়তা সম্পর্কেও নাগরিকদের ধ্যান ধারণা বদলাচ্ছে। এখন অনেকেই কম বেশি শৌখিনতার গুরুত্ব দেয়। এসব বিবেচনায় এখানে চারা তৈরি করা হয় এবং অপেক্ষাকৃত কম মূল্যে ক্রেতার কাছে সরবরাহ করা হয় এই চারা। এমনি যেটা আনা হয় সেটার কষ্ট কত পড়ে এটা আমার এখানে বাংলাদেশে এসে পড়েছে প্রায় 2700 টাকা পার প্ল্যান্ট, সব খরচ দিয়ে? সব খরচ দিয়ে। ওকে, আপনি আনলেন, এটা হচ্ছে স্টক আপনার? এটা হচ্ছে আমার একটা স্টক বলবো না, এটাকে বলবো যে মাদার গাছ হিসেবে আমি আনলাম। প্রত্যেকটা এক একটা মাদার? এক একটা মাথা করলাম। এবং গাছের সাইজ হচ্ছে 6 ইঞ্চি থেকে সেই গাছটা আমি তৈরি করলাম 10 ফিটে। যখন 10 ফিট হয়ে গেল গাছটা, তা অনেক সায়ন দিল, মানে অনেক ডালপাড়া বের হয়ে গেল। তখন আমি যেহেতু এটার ক্লিপ গ্রাফটিংটা আমি জানি, তখন আমি দেশীয় যে রুট আছে, আমার স্টকগুলো আছে, যেটা পুরুষ গাছ বলি আমরা, আগেরগুলো দেশীয়, যেটা ওই যে আমাদের দেশে হলুদ ফুল হতো, একটু হলুদ সাদা ফুল হতো, এরকম দুইটা কি তিনটা ভ্যারাইটি আমার দেশে আছে। ওইটাকে আমি চিন্তা করলাম যে স্টক হিসেবে ব্যবহার করার জন্য, কারণ এর শিকড়টা প্রচুর এনার্জি ভালো, খাদ্য সংগ্রহ করতে পারে বেশি। তখন আমি যেই গাছটা 2600 টাকার থেকে 2700 টাকা দামে কিনতে হয়, সেটা আমি এনে তাকে আমি টাকা দিয়ে দিলাম হচ্ছে 1000 টাকায়। দেশে নার্সারির চারা বাজার অনেক বড়। সরকারের তালিকাভুক্ত প্রায় 25,000 নার্সারি রয়েছে। এই হিসেবের বাইরেও রয়েছে অসংখ্য নার্সারি, কিন্তু মানসম্মত চারা উৎপাদন নিয়ে প্রশ্ন রয়েছে এখনো। নার্সারিতে কিছু শুদ্ধতা আসা দরকার, আসা দরকার। আমি বলি কাজী পেয়ারা থেকে যদি শুরু করি, আমি আমার এই ব্যাড এক্সপেরিয়েন্স। আচ্ছা। পেয়ারার পাতাই তো অনেক মানুষ তখন চিনতো না, শহরে যারা না থাকে। চিনতো না, তাহলে কাজী পেয়ারা চিনবে কি করে? কিন্তু কাজী পেয়ারার এই কথাতে এত বড় বড় পেয়ারা হয় সাথে, এটা দেখে নার্সারি মালিকেরা একাধারে দেশীয় জাতের পেয়ারাগুলোকে কাজী পেয়ারা বলে চালিয়ে দিল। এতে করে প্রথম অবস্থাতে মানুষ একটা ধাক্কা খেলো। হ্যাঁ, শাইখের সাহেব বললেন 1 বছর 1.5 বছরে গাছে পেয়ারা হবে, কিন্তু সেটা পেয়ারা তো কোথায়? হচ্ছেই না। আর যখন হচ্ছে তখন দেশীয় ছোট হয়ে পেয়ারা যাচ্ছে। হচ্ছে, এটা তো কাজী পেয়ারা না। অনেক সময় লেগেছে এটার জন্য। তো সেই একই ধারাবাহিকতায় অদ্যাবধি যারা ছাদ কৃষি করছেন, তারা কিন্তু এখনো মনে করছে, বলছেন আমার সাক্ষাৎকারে, যে নার্সারি যা বলে দেয় আমরা সেরকম ফল পাই না। হ্যাঁ, ব্যাঙের ছাতার মতো অনেক নার্সারি গজিয়েছে। সমস্যা হচ্ছে কোথায়? আজকে এই যে নার্সারিটা কিভাবে ব্যাঙের ছাতার মতো হচ্ছে, আমার এখানে যে ওয়ার্কারটা কাজ করছে, সে চিন্তা করছে কাটলেই লাগালেই যখন হচ্ছে, আমি কেন একটা ঘুরি, তাহলে আমি কেন একটা করি না। আজকের দিনে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি হাতের মুঠোয় থাকায় চারা তৈরি করা খুব কঠিন কাজ নয়। তবে বিজ্ঞানসম্মত জ্ঞান এবং উদ্ভিদের পরিচর্যার কৌশল জানা খুব জরুরি। এটা মানে বিশাল সম্ভাবনার জায়গা। মানে অনেকে চিন্তা করে যে বাসার ছাদ অতটুকু একটা জায়গা, এই জায়গাটার মধ্যে আমি মানে এইভাবে কিভাবে পয়সা ইনকাম করা সম্ভব। সত্যিকার অর্থে আমি পারছি এবং অনেকেই পারবে, অনেকের সম্ভব। কিন্তু আপনাকে বেছে নিতে হবে আসলে আপনি কী ধরনের গাছ আপনি ছাদে করবেন, তার পরিবেশটা আপনাকে দিতে হবে এবং সেই গাছটাকে আপনাকে চিনতে হবে। কেউ যদি চিন্তা করে আমি শুধু অ্যাডিনিয়াম নিয়ে কাজ করব, আমার এই ছাদটার মধ্যে না হলেও 5000 অ্যাডিনিয়াম ধরবে। 5000 অ্যাডিনিয়ামের মূল্য প্রায় 50 লক্ষ টাকা। কেউ যদি চিন্তা করে আমি শুধু অ্যাগ্লোনিয়াম নিয়ে কাজ করব, অ্যাগ্লোনিয়ামের শেড দিতে হবে, শুধু অ্যাগ্লোনিয়াম নিয়ে যদি কাজ করে একটা অ্যাগ্লোনিয়ামের দাম হচ্ছে 2.5 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে ওইটা সে জানে কি না। গাছের মানে প্রকারের অভাব নাই, কিন্তু আমি অ্যাগ্লোনিয়ামের সম্বন্ধে আমি জানি কি না। যদি জানি তাহলে এই জন্য টাকাটা আসতে খুব ইজি। এখানে পরীক্ষা নিরীক্ষা করে আনারের ফলন সাফল্য এবং চারা তৈরির কাজ চলছে, যা নিয়েও আশাবাদী মাসুদ রেজা। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। এটা সাইজ কি এইটুকুই হবে? না, অনেক বড় হবে। ওই যে সাইজগুলো বড় হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, এগুলো বড় কিন্তু হচ্ছে। মানে যদি হিসাবটা এভাবে আমি জানতে চাই যে কেজিতে কটা হবে বড় হলে? আপনার 4টাতে 1 কেজি হয়ে যাবে। 4টাতে 1 কেজি হবে। ও, সংখ্যা একটা গাছে কত আসে? সংখ্যায় আপনি 30টার মতো ধরতে পারেন। আপনাকে এটা ফল দিতে থাকবে এবং ফুল আসতে থাকবে এবং এটা পড়তেই থাকবে। আচ্ছা। মানে এটা শুধু একবার দিয়ে শেষ না। যেমন কিন্তু আমরা যে বাইরে যে সমস্ত এগ্রিকালচার ভিডিওগুলো বা ডকুমেন্টারিগুলো দেখি, তখন তো তাদের গাছে সংখ্যায় অনেক আনার দেখি, অনেক। হ্যাঁ, তাতে তো মাটিতে। আচ্ছা, মাটিতে করছে, যেহেতু তারা মাটিতে, তার তো আনারটা বেশি পাবেই। হ্যাঁ। আর আমি শুধু ড্রামে, সেটা আমার আনারটা একটু কম হবে। সবগুলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি? সব অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। এটা আপনি মনে করছেন বাংলাদেশের জন্য খুব ভালো? খুব ভালো কোয়ালিটির দিক থেকে এবং খেতে খুব সুস্বাদু। এবং আমার তো মনে হয় সে যদি ওইভাবে সবকিছু ঠিকঠাক মতো করতে পারে, কোনো আনার তার কাছে চান্স পাবে না। অলমোস্ট সব ছাদ কৃষির বাগানে আমরা একটা দুটো আনার গাছ দেখতে পাই।
কিন্তু সবার ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, ওর ওর এর কারণটা হচ্ছে আপনার তার খাদ্যটা বোঝে না। আনার আসলে খাবেটা কি? আনার কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন। আচ্ছা। তারা ক্যালসিয়ামটা দেয় না, কারণ মাটিতে, বাংলাদেশের মাটিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রচণ্ড শর্ট। এইটার জন্য আমি সবথেকে সাজেস্ট করব ডিমের খোসা। কেউ যদি ডিমের খোসাটা মাটি প্রিপারেশন করার সময় ক্রাশ করে দিয়ে দেয়, আমার মনে হয় তা আনার ডিমের খোসাতে প্রচুর ক্যালসিয়াম আছে। প্রচুর ক্যালসিয়াম। জেনে বুঝে এবং পরিকল্পিতভাবে নার্সারি করার কারণেই এই সীমিত পরিসরেও সম্মানজনক আয় করা সম্ভব হচ্ছে। এটা একটা কমার্শিয়াল ছাদ কৃষি। জি, এখান থেকে আপনার বছরে বলবেন না মাসিক বলবেন না কিভাবে বলবেন, আয়টা কি রকম হয়? এটা হচ্ছে বছর বলবো, ইয়ারলি বলবো। ওকে, ইয়ারলি বলবো কারণ আমি আসলে খুচরা মানে একটা দুটো গাছ আমি ওইভাবে সেল করি, লট ধরে বিক্রি করেন? আমি একবার লট ধরে দিয়ে দিই। তো সেটার জন্য আমাকে একটা সময়, বিশেষ করে বৃক্ষ মেলার জন্য আমাকে একটা ওয়েট করতে হয়, এবং ওই সময় সবাই আমার জন্যই তাকায় থাকে। আচ্ছা, যে রেজা ভাই আমাকে কি দিচ্ছে, কি নিবে। তা আমি তাদের জন্য কিন্তু প্রিপারেশন করে রেখেছি, অলরেডি নেওয়া শুরু হয়েছে। আপনার কিরকম একটা প্রিপারেশন থাকে যে আমি এবার এত গাছ দেবো? আমার প্রিপারেশন থাকে 100 ড্রামস যদি আমি দিয়ে দিতে পারি, আর যদি কাঠগোলাপের যদি 300-400 বস্তা আমি দিতে পারি, তাহলে আপনার এনাফ। 6.5 লাখ টাকার মতো আমার হাতে চলে আসলো এই কাঠগোলাপ থেকে। তারপরে বছর আমি আবার ওয়েট করতে থাকলাম, কারণ একটা কাঠগোলাপ এক বছরে একবারে বেশি কাটা যায় না। আমি যদি একবারে কাটি তাহলে সে টাইমলি অনুযায়ী সে ফুলটা পাবে। তারপরের বছর যে আমি আরও বেশি আনন্দিত হয়ে গেলাম যখন সত্যিকার অর্থে এরকম হয়েছে যে সেটা হচ্ছে যে আমাকে কাঠগোলাপগুলোকে আমাকে বেঁধে রাখতে হয়েছে, এইটা এই নার্সারি নেবে, এইটা এই নার্সারি নেবে, এইটা এই নার্সারি নেবে। তখন তারা ওইটাকে টিকিট করে থুয়ে গেল, এবং তারা সেই বছরে আমি প্রায় 10.5 লাখ টাকার। এই উদ্যোগটি স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে শিক্ষণীয় হতে পারে দেশের তরুণ তরুণী গৃহিণীদের জন্যও। আপনাকে প্রথমে এই যে জিনিসটা প্রথমে ভেবে নিতে হবে, চিন্তা করে নিতে হবে আসলে আমি ছাদে কি টাইপের গাছ করব, আর এখান থেকে আমাকে এক বছরে কি ধরনের আর্ন হবে। কারণ যেহেতু আমি এখানে শ্রম দিব, আর সবথেকে মজার ব্যাপার কি, প্রথমে কিন্তু আমি এটা শুরু করি সবুজান থেকে। আমার কিন্তু এখানে একটা কাঠগোলাপ ছিল না, ছিল শুধু আম গাছ। তা আমি চিন্তা করলাম যে এখন কি আমার ছাদটা সবুজের কোনো অভাব আছে? আমার ছাদ কখনো খালি থাকে না, সবসময় ছাদ ভরা থাকে, সবুজের কোনো অভাব নাই। আপনি ওটা পাবেন, আপনি ব্যবসায়িকভাবে লাভবান হবেন, এবং এদেশের যে সবুজের আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবেন। এই তিনটা জিনিসের সমন্বয় করতে পারবেন যদি শুধু আপনি ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে যান। উদ্ভিদ, ফল এবং সবজিকে বাছাই করে অভিজ্ঞ নার্সারি উদ্যোক্তাদেরকে কাজে লাগাতে পারলে দেশে নার্সারি শিল্পের বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে। কমে আসবে চারা আমদানি নির্ভরতা, দাবি এই উদ্যোক্তার। যত সরকার বাংলাদেশে আসছে তারা কখনো এই সেক্টরটার পিছনে এত অবহেলা দিয়েছে, এত অবহেলিত এই সেক্টরটার পিছনে। আমরা কি বলবো, মানে সামান্য একটা ব্যাপারের জন্য, এই যে পলিশেড, শুধু পলিশেডের কথা বলি, এইটার জন্যই সরকারের কাছে কত ধর্ণা ধরেছি যে আপনারা শুধু পলিশেডটা আমাদেরকে আনার অনুমতি দেন, আমরা থাইল্যান্ড থেকে গাছ আনার অনুমতি দেন। এই যে ব্যাপার, কেন অনুমতি দেন? আজকে আমি শুধু কাঠগোলাপ করছি, আপনি আমাকে একটা 3-4 বিঘার একটা জায়গা দেন, আপনাকে কাঠগোলাপের জন্য থাইল্যান্ডে যেতে হবে না। আচ্ছা, যত কাঠগোলাপ আছে আমি আপনাকে করে দেবো, ওয়ার্ল্ডে কোথাও কাঠগোলাপে যেতে হবে না। আপনি আরেক ভাইকে দেন, বলেন যে আচ্ছা আপনি আনার নিয়ে কাজ করেন, বা আপনি গোলাপ নিয়ে কাজ করেন, বা আপনি কাঁঠাল নিয়ে কাজ করেন, বা আপনি আম নিয়ে কাজ করেন। এরকম 20টা লোককে সেট করেন না, সরকার সেট করতে পারে, তো সরকারের নিজস্ব লোক দিয়ে করুক। এবং প্রজেক্টই হতে পারে, প্রজেক্ট হতে পারে। আপনাকে এই প্রজেক্টটা করলে 5 বছর পরে আপনাকে থাইল্যান্ডে যেতে হবে না। থাইল্যান্ড আপনাকে বলবে যে ভাই আমাকে দাও, বরঞ্চ আমি ওর চেয়ে কম দামে দিব, ওর থেকে কম দামে দিব। আচ্ছা, তো এইগুলো আপনারা কোনো সময় সরকারকে বলেননি? হ্যাঁ বলেছি, কিন্তু তার কোনো প্রতি উত্তর নাই, তার কোনো প্রতি উত্তর নাই। আপনি সামান্য এই যে জাতীয় বৃক্ষ মেলা হয়, বৃক্ষ মেলাটা তো বৃক্ষ প্রেমিকদের জন্য, যারা বৃক্ষ নিয়ে কাজ করে তাদের জন্য। এখন গভর্নমেন্ট যদি সত্যিকার অর্থে আমাদের এই নার্সারি সেক্টরটাকে যদি শিল্পে রূপ দিতে চায়, তাহলে এই ধরনের জাতীয় বৃক্ষ মেলা আরও করা উচিত। কিন্তু সেটা বৃক্ষ মেলা হতে হবে, ওখানে আপনার ওই আদা রসুনের দোকান দিলে ওইটা বৃক্ষ মেলা হবে না। প্রিয় দর্শক, দেশের শহরে নগরে প্রতিনিয়ত ছাদ কৃষির সম্প্রসারণ ঘটছে। মানুষ এখন প্রয়োজন আর আগ্রহের তাগিদে বাসাবাড়ির ছাদ, আঙ্গিনা আর বারান্দায় চাষ করছেন শাক, সবজি আর ফলমূল। কিন্তু আগ্রহীরা অনেক সময় তথ্য
একই সাথে ভালো চারা পাওয়া না পাওয়ায় ক্ষতির মুখে পড়েন। এই সংকট সমাধানে মাসুদ রেজার এই ছাদ কৃষি নার্সারিটি অন্যতম উদাহরণ। এখন গাছ রোপণের উপযুক্ত সময়। আপনি চাইলে আপনার ছাদকে অযত্নে ফেলে না রেখে গড়ে তুলতে পারেন সবুজ ফসলি উদ্যান কিংবা লাভজনক নার্সারি। সঠিক চারা আর প্রয়োজনীয় যত্নে আপনার উদ্যোগ হতে পারে আগামীর জন্য অন্যতম একটি আয়ের উৎস।